গেছেন, কি কিনতে গেছেন? ঘোড়া। সেই ঘোড়া কিনে কয়েক মাইল দাঁড়াইছে। এখন মানুষ কি কিনতে যায়? হোন্ডা গাড়ি। আগে কি কিনতে যেত? ঘোড়া। তো ঘোড়া কিনেই টাকা পয়সা লেনদেন শেষ, ক্রয় বিক্রয় হয়ে গেছে, চুক্তি শেষ। ঘোড়া নিয়ে কয়েক মাইল দাঁড়াইছে, ঘোড়ার 4টা পা গেছে বসা। উনি তো গেছেন খেপে, এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা ফাইজলামি করো না, আমার তুমি অচল ঘোড়া দিছো, অসুস্থ ঘোড়া দিছো, এই ঘোড়া আমি নেব না। সাইয়েদনা ওমর ফারুকের এই কথা শুনে ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দিই না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। অসুস্থ সুস্থ বুঝি না, ঘোড়া নে, আমার টাকা দে। কি কথা বলছেন? তো আমি আমার দে, এটা দে। তো ঘোড়াওয়ালা বলতেছে, না আমি আপনাকে দেব না, যেহেতু আমার জানা মতে ঘোড়া কোনো অসুস্থ ছিল না, এটা আপনার মালিকানা যাওয়ার পর হয়েছে, এটার ফয়সালা আপনিও দিবেন না, আমিও দেব না, আদালত দেবে। যান। কে বলতেছে? কে কয়? কে কয়? ঘোড়াওয়ালা কাকে কয়? 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমর ফারুককে বলতেছে, যার চোখের ইশারায় ওর মতো ঘোড়াওয়ালা লাখ লাখ সব উড়ে যাবে সব। সে বলতেছে আদালতে চলে। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, তাই তুমি আমাকে আদালতে নিবা? হ্যাঁ চলো। সুবহানাল্লাহ বলবেন না? আদালতে চলে গেলেন। আদালতের চত্বরে গিয়ে যখন আদালতের বিচারপতির সামনে গিয়ে দাঁড়াইছেন ওমর ফারুক, বিচারপতি চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আপনি এখানে কেন? আপনি কেন আদালতে? কি হয়েছে আমিরুল মুমিনিন বলুন। কিন্তু এখন এই যে মামলা দিছে, দেখো যেটা সঠিক হয় আমি ওমররে দেখে বিচার করব না, কোরআনকে দেখে বিচার করবা। সুবহানাল্লাহ বলবেন না? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিচার করো। জাস্টিস তো বিচারে বসে গেছেন, শুনলেন বাদী বিবাদী দুজনের কথাই শুনলেন। শোনার পরে সেই কাজীর নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। শতাধিক বছর বেঁচে ছিলেন, বহুদিন তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলে ফেলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফা হচ্ছেন, কিন্তু উপায় নাই, আজকে বিচারের রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে গেছে। কেন একটু বুঝায় বলো। আপনি আমার সামনে এই যে মুখোমুখি হয়েছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবো, আপনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন, পরিবারের কাছে যাবেন, গ্যারান্টি কি? নাই গ্যারান্টি। আপনি ঘোড়া বিক্রি করে দিছে ঘোড়াওয়ালা, আপনি কিনে নিয়েছেন, আপনার কাছে অসুস্থ হয়েছে, তার দোষ কি? কোনো কথা বললেন না, চলে আসলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে বলতেছেন, শোনো, অমুক জনপদে একটা আঞ্চলিক বিচারপতি পেয়েছি, কি সাহস তার আমার বিরুদ্ধে রায় দেয়, কি বড় সাহস তার। এত বড় সাহস যেহেতু সে পেয়েছে, এই লোকটা কি তো ওই জায়গায় বিচারপতি নয়, তাকে এই রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি বানায় দেওয়া হোক। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশে যদি কি বিরুদ্ধে যায় তাহলে কি করে? পাগলা বানায় বাইরে ছাড়ে, পাগলা বানায় বাইরে পাচার করে দেয়। হয়েছে না? হয়েছে না? এসকে সিনহা সুরেন্দ্র কুমার সিনহাকে পাগলা বানায় শেষে কি করলো? বাইরে পাচার করে দিল। যা। আবার এদিকে শুকরঞ্জন বাড়ি আল্লামা সাঈদীর পক্ষের বিপক্ষের সাক্ষী তৈরি করছে, হয়ে গেছে পক্ষের সাক্ষী। তারা রাষ্ট্রপক্ষের সাক্ষী বানায় নিয়ে গেছে আদালতে। সে আদালতে যায় কয়, আমি রাষ্ট্রপক্ষের না, আমি হুজুরের সাক্ষী। আল্লাহু আকবার। তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি গেছি পিরোজপুরে, এবার মাহফিল ছিল 17 অগাস্ট আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে। তো উনি দেখা করতে আসছে। তো বললাম, আপনি হিন্দু এখনো আছেন কেন? আপনার চাইতে আমার দেশের অনেক আলেম আছে, আপনার চাইতো খারাপ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আলেমের পরিচয় বহন করে, কিন্তু আপনি একজন হিন্দু হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে হত্যার পরিকল্পনা করেছে, তাকে দমদম এয়ারপোর্টে 5 বছর আটকে রেখেছিল এই ভারতে। তো বললাম, আপনি যখন এত কিছুই করলেন, খালি একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব ভয়া লাভ কি? বোঝেন নাই? আবু তালেব ভয়া লাভ কি? একটু কালেমা পড়েন। ও মুসকি হাসি মারতেছে। তো আমি লাইনে আছি, খুব চেষ্টায় আছি, একটু যোগাযোগ মাঝে মাঝে রাখি, দেখি তো একটু কালেমা পড়ান যায় নাকি। সম্মানিত ভাইয়েরা, অনেক হিন্দু ভাই আছেন আমার দেশে, ইসলামকে খুব মহাব্বত করে, তারা আছে না নাই বলেন তো? হেদায়েত তো আল্লাহর হাতে। অনেক হিন্দু মানুষ আছেন যারা সততা নিয়ে চলেন, ঠকায় না, ওজনে কম দেয় না, মানুষের সঙ্গে ঠকবাজি করে না। কিন্তু আমার দেশে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা হজ করে আসছে, লুটপাট করে খায়, আছে না নয়? আচ্ছা,
এই জন্য আমরা ওমরের কাছ থেকে শিক্ষা নেব। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। তিনি অসুস্থ, ওমরে ফারুক কি অসুস্থ, মধু লাগবে, মধু নাই। রাষ্ট্রের তহবিলে কিছু মধু আছে, এই মধু নিবেন কেমনে নিবেন, নিতে পারতেছেন না। নেন কেন নেব না? জনগণ যদি আমাকে না নিতে বলে আমি কি নিতে পারি? আমার তো হারাম হয়ে যাবে এটা। জনগণের কাছ থেকে পারমিশন নিলেন, আমি কিছু মধু খেতে চাই, আমার অসুস্থতা আছে। এরপরে তিনি মধু নিলেন। কি জবাবদিহিতা ছিল! রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, 1 বোতল মধু। কয় বোতল? 1 বোতল মধু নিয়ে বাড়িতে বউকে এসে বলতেছে, বউ আমার এই যে মধুর বোতল পেয়েছি, 5 ভাগ করতে হবে, আমি এবং আমার প্রতিবেশী মোট 5 জন, 5টা ভাগ করো। বইয়ের হাতে দিয়ে বললেন এটা ভাগ করো। কিছুক্ষণ পর বলছে, আমার স্ত্রী রাগ করো না, আমি তোমাকে ভাগ করতে দেবো না, দাও। আবার বোতলটা হাতের মধ্যে নিয়ে বলতেছেন যে আমি তোমাকে ভাগ করতে দেবো না, আমি অন্যজনকে দায়িত্ব দেবো। আচ্ছা বলেন তো, আমার আপনার বউ যদি এই পরিস্থিতির শিকার হয় তাহলে কি হতে পারে? সবাই চুপ করেছে, মনে হয় সবার বউ মনে রাবিয়া বস্ত্রী হয়ে বসে আছে মনে হয়, নাকি? হ্যাঁ, লাগবে, কিছু লাগবে, গ্যাঞ্জাম কি লাগবে? মনে হয় লাগবে নাকি? বলবে এই 50 বছরের, 30 বছরের, 20 বছরের সংসারে তুমি আমার এই 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 মন করতেছ, কি বোঝেন নাই? শুরু হয়ে গেছে। কিন্তু না, সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রী তো ওরকম না। উনি ভাবতেছেন মনে হয় কোন একটা কারণ আছে, একটু মন খারাপ করেছেন যে এটা কেমন হলো। উনি চলে গেছেন অন্য বাড়িতে। সেই প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, ও প্রতিবেশী আমার, এই মধুটা ভাগ করো, 5 ভাগ করে আমাকে 1 ভাগ দাও, বাকি 4 ভাগ তোমরা সমান ভাগে ভাগ করে নাও। তার অংশের মধুগুলো নিয়ে এসে বউয়ের সামনে দাঁড়ায় বলছে, বউ আমার রাগ করো না, আমি তোমাকে দারুণ ট্রাস্ট করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, তুমি আমার বড় একটা সহযোগী, আমার সন্তানগুলোর লালন পালন করো, খাওয়া দাওয়া সম্পূর্ণ করায় দাও। আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল নাই নিয়েছে একটা কারণ, সেটা হলো আমি চিন্তা করে দেখলাম মধু হলো তরল জিনিস। এই মধু যখন তোমাকে ভাগ করতে দেব, মধু সমান ভাগই ভাগ করবে, কিন্তু হাত দিয়ে তো ভাগ করতে হবে। তোমার হাতের নখের সাথে লাগিয়ে থাকবে হয়তো 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু, এক্সেস যে চলে আসবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসক চাই নাই, মনে করে আমি মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের শাসন কায়েম হলে কি উপকার হবে? হবে, উপকার হবে, 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 হবে। আসুন না আমরা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র সাজাই, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র গড়াই, জোরে বলি ইনশাআল্লাহ। যারা কোরআন চাবে আমরা তাদেরকে চাবো, যারা কোরআন চাবে না আমরা তাদেরকে জুতা দেখাবো, জুতা। আসতে কোন কেন, ঠিক কিনা? বহু কিছু দেখছি আমরা, বহু ঠকাঠেক, আর ঠকতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক কথা আছে, শর্ট করে আমাকে বলতে হচ্ছে, আজান যেহেতু হয়ে গেছে আমি আর 10-15 মিনিট কথা বলবো, আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? কি আলহামদুলিল্লাহ, এত সুন্দর এলাকা। এটা সরিষা না? এটা সরিষা না? আল্লাহর সৃষ্টি কত। আমি আসতে নিয়ে আমাকে বললাম, দেখুন কি সুন্দর সৃষ্টি এটা, আল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোন রূপকার, কোন কারিগর সুন্দর করে বানাইছে। আমাকে আপনাকে কিছু খাওয়ানোর জন্য কি সুন্দর ব্যবস্থা করেছে, সুবহানাল্লাহ বলবেন না? দেখতে কত সুন্দর, এরকম সুন্দর পৃথিবীর কেউ করতে পারবে? কাতারে গিয়েছিলাম বছর 2 আগে, কোনো গাছগাছালি নাই, একদম ধুধু। ওর মধ্যে দেখি বিশাল একটা জায়গায় তারা সবুজ করেছে, এরকম সবুজ গাছগাছালি। তো ভাবলাম এখানে সবুজ গাছগাছালি কেমনে আসলো? এই মসজিদ আজান দেয়, একটু মুখে দিতে পারতো না। চাচা মানবে না, চাচা শুরু করছে, শুরু করুক উনি। সবাই 2-1 একটু উত্তর দেন, একটু উত্তর দেন, আমি একটু কথা বলি না। আজান শেষই হোক, খুব জোরে আসতেছে, আমরা একটু জবাব দিই। এটা একটা ইবাদত, একটু মিস্টেক না, মিস্টেক তো খেয়াল করবে না। হ্যাঁ, পুরো মানুষ তো বোঝে নাই। কেউ উঠবেন না কিন্তু, শোনেন। আর ঠিক আছে, আজান ওঠা নিয়ম এখন, কিন্তু আমরা আজকে এই নিয়মটা করব না। আমরা সময় মতো আমরা দোয়া করে, এখানকার এই পরিবেশ রক্ষার দায়িত্ব কি আমার একার না, সবার। আপনি চলে গেলে কি এই পরিবেশ থাকবে? নামাজ পড়বো আমরা, নামাজ হবে, সমস্যা নাই, একটু পরে পড়বো আমরা। একটু বসুন,
আজানটা মুখে দিলে একটু ভালো হতো। যখন দিয়ে ফেলেছেন মুরব্বী মানুষ, আমরা জবাব দিই, না উঠি কেউ, বসি। হ্যাঁ, তাও পড়া যায়। আজান তো লম্বা, আজান থামতেছে না তো। কালেকশনের কথা কিছু বলেছেন? না না, কি বলছিলাম না, জাস্ট যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি সম্ভব হয় আপনারা যদি কিছু দিতে চান তাহলে সবাই যাবে। জি, ওখানে চাদর কালেকশন আছে, ঠিক আছে, ব্যাগ কালেকশন। আমি কিন্তু উঠতে বলিনি, আমি না দেখলেও কিন্তু আল্লাহ দেখছেন। একটু বসুন, একটু বসুন। এই বৈঠকের দাম কিন্তু অনেক। 60 বছর ইবাদত করলেও আপনি সওয়াব পাবেন না। এখানে বসার সওয়াব কিন্তু অনেক অনেক বেশি। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন। একটু আজান খুব কাছ থেকে হচ্ছে তো, মানে দুটা লেগে যাচ্ছে, মুখোমুখি হয়ে যাচ্ছে, এই জন্য আমি কথাটা একটু থামছি। জি না, আজকে আরো জনগণ দেখে মনে হয় টান বেশি দিচ্ছে। আজকে টান বেশি হয়েছে না? ভালো পাকা আলহামদুলিল্লাহ। ওরা আমি বলছিলাম, বললাম যে 4:15 দিকে আজান। এরপরেও তো মুখে দেওয়া উচিত, আজকে মুখে দিত, সমস্যা কি? লোকগুলো কত সুন্দর দেখছেন, খুব ধৈর্য কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধৈর্য, এত সুন্দর, এত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিকা ওয়াস-সালাতিল কায়িমা। উনি ফাস্টাই করি, অসুবিধা কি? সমালোচনা হয়, সমালোচনা হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘ আজান শুনলাম। আজকে মনে হয় আজান একটু বেশি লম্বাই হয়ে গেছে না? আচ্ছা, যাই হোক, এরপরও তো আজান, আমরা আজান শুনেছি, নামাজ পড়বো না ইনশাআল্লাহ? যে আমরা নামাজটা পড়ব, তো নামাজটা আজকে আমরা নির্দিষ্ট সময় একটু যদি পড়ি, ফতুয়া দিবেন না তো আবার কেউ? আমাদের ফতুয়ার তো অভাব নাই, মানে আমরা বহু চিন্তায় থাকি, বুঝলেন? হয়তো 2 দিন 3 দিন পর্যন্ত আলোচনা হবে, মুরব্বীরা চা খাবে আর কবে জানো, এমন একটা হুজুর আসছিল, নামাজ বাদ দিয়ে খালি ওয়াজ। কি এরকম আছে না? এরকম আছে না? আছে। তো বুঝতে চায় না, বোঝে না, এরকম সমালোচনা করে থাকে। আমরা নামাজ তো পড়বো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি আমাকে এই সাবজেক্টের ব্যাপারে একটু বলেছিলেন। এটা খুবই দরকার। এখন আমরা সব দেখা শেষ করেছি, আমরা এখন ইসলামকে দেখতে চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ওমরের ইতিহাস দেখলাম, দেখতেছেন, ওমরের ইতিহাসটা শুনলাম না? কিছু শুনলাম, আরো কিছু শুনবো। 12টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে জাস্ট নোটটা আমি শুধু আপনাদের সামনে ভাবার্থ শুধু বলে দেব, যে ইসলাম আসলে, ইসলাম সমাজে চালু হলে আমাদের কত উপকার হবে। সে রাষ্ট্রে কোনো রাষ্ট্রপতিও যদি রাস্তা দিয়ে যায়, কোনো প্রোটোকল থাকবে না, সে একা একা চলবে, কেউ তাকে বাধাও দেবে না। আল্লাহু আকবার বলেন। আর আগামীকাল ধরেন যশোরে রাষ্ট্রপতি আসবে, 3 দিন রাস্তাঘাট বন্ধ। আসেন, এরকম আছে না? আছে না? আছে কিনা বলেন? আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা বের হতেন জনগণকে দেখার জন্য, খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। বলা হলো, আবু বকর খালি পায়ে বের হও কেন? তিনি বললেন, খালি পায়ে বের হয়ে এজন্য, কারণ খড়ম জুতা নিয়ে যদি আমি রাস্তায় হাঁটতে যাই, পাথরের সঙ্গে জুতার একটা টক্কর লাগবে, একটা আওয়াজ হবে। সে আওয়াজে যদি আমার জনগণের যদি ঘুম ব্যাঘাত হয়, ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি কথা বুঝতেছেন কি আপনি?
জনগণের ঘুম যেন নষ্ট না হয়, খালি পায়ে হেঁটেছেন খলিফারা। আর আমার দেশের কোন নেতা আসলে সামনে 50টা পিছনে 50টা গাড়ি, রাস্তা অচল করে রাখে। এমন নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমি নিজে দেখেছি মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ায় গিয়েছিলাম বেশ কয়েক বছর আগের কথা। কেএলএতে আমি কোনো একটা শপিংয়ে ঢুকেছি। আমি একজন প্রধানমন্ত্রী, তিনি একে একে ঘুরতেছেন মার্কেটে, সামনে পিছনে একটা প্রটোকলও নাই। আর আমার দেশে আতিপাতি নেতাও যদি হয়, তার সামনে 50টা পিছনে 50টা। কেন এত মরার ভয়? কেন? যাদের কাছে এত ভয় লাগে তাদের নেতৃত্ব দেওয়ার দরকার নাই। বান্দা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিখে নিচ্ছি ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর আদর্শ কি ছিল। নাম্বার 1 হচ্ছে তিনি সমাজে শিরিক বন্ধ করে তাওহীদ চালু করেছেন। শিরিক বন্ধ করে, কি বন্ধ করে বলেন? সমাজে কোনো শিরিক ছিল না। শিরিক যেরকম মানুষের তৈরি করা আইন, এটা একটা শিরিক, ওটাকে উৎখাত করে কার আইন প্রতিষ্ঠা করেছেন? আচ্ছা, এরপরে তিনি মূর্তিগুলোকে রেখেছেন না ভেঙেছেন? ভেঙেছেন। আর আমরা মূর্তিগুলো কি করছি? রেখেছি না বানাইছি? বলেন বলেন, রেখেছি না বানাইছি? আমরা বানাইছি। যারা বানাইছে, যদি হিন্দুরা বানান সমস্যা নাই। হিন্দু ভাইদের যে মন্দিরে তারা মূর্তি রেখেছেন, ওটা নিয়ে আমাদের কোনো ক্লেম নাই। কিন্তু আমি মুসলমান, আমি কেন বলতে যাব? এখানে বক্তব্য আছে না নাই? শত শত কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, কারো বাবার টাকা নয়, জনগণের টাকা, ঠিক কিনা? আবার সেই জনগণ 5 অগাস্টের পর কিছু ভেঙেছে, ভাঙে নাই? ডক্টর ইউনূসকে বলেছে এগুলো কি হচ্ছে, এগুলো ভাঙচুর কেন? একজন ইতিহাস, একজন স্থাপত্য, এই দেশকে যিনি স্বাধীন করেছেন, স্বাধীনতার স্থপতি, তার এই মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে? ডক্টর ইউনূস বলেছিলেন, এই প্রশ্ন আমারই করেন কেন, তার বেটিরে করেন। বেটির অপকর্ম এটার জন্য দায়ী, আমাদের কোনো দোষ নাই। সম্মানিত ভাইয়েরা, এত অহংকার! আরে বাপরে বাপ! কুচি কুচি ছেলেরা, ভার্সিটি পড়ুয়া, ঢাকা ইউনিভার্সিটি, ওরাই তো ভবিষ্যৎ। বলতেছে আমাদের কোটা দেন, আমরা বৈষম্য বিরোধী, আমরা ছাত্র বৈষম্য রাখবো না, কোটা বিরোধী আন্দোলন করতেছে তারা। কোটা বাদ দেন, আমাদের এগুলো বাড়ায় দেন, ন্যায্য দাবি তাদের। আর বলতেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, সেই জায়গাও রাজনীতি। তো রাজাকারের নাতিপুতির কারা বান্দা? আসতে বলেন কার বান্দা? তো নাতিপুতিরা, দাদারা ভুল করে গেছে, নাতির দোষ আছে নাকি? তো নাতির নিয়ে কত কথা বলো কেন? এগুলো বিনয়ের কথা না, এগুলো অহংকারের কথা। অহংকারের সাথে যখন পতন হয়েছে তখন, ঠিক কিনা? অহংকার দেখানো যাবে না। তাওহীদকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কাজ। নাম্বার 2 হলো সকল হিংসা দূর করব। আমরা কি দূর করব বলেন? হিংসা। জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। এরকম লোক মনে হয় এই যশোরে নাই, মনে হয়। একজন জমি কিনে আরেকজনের ঘুম হয় না, খালি হাই রে কামটা হলো কি? এরকম আছে না? এরকম আছে না? এরকম আছে আছে। এগুলো মুসলমানদের কাম না, এগুলো মুসলমানদের মধ্যে আসবে না। এগুলো মুসলমান যদি এগুলো করে, তাহলে ভাবতে হবে ওর মধ্যে মুসলমানের তো নাই। নাম্বার 3 হলো হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো 2 নাম্বার। আমার নবীজি দেখেন, নবীজি হুনাইন যুদ্ধের পরে, কোন যুদ্ধ? হুনাইন যুদ্ধের পরে তিনি গনিমতের কিছু মাল পেয়েছিলেন, যুদ্ধলব্ধ মাল পেয়েছেন। করলেন কি? সমস্ত যুদ্ধলব্ধ মালগুলো মদিনার আনসারদেরকে না দিয়া আরবদের আর কুরাইশদের দিয়ে দিলেন, যেখানে রাসূলের জন্ম। ওদেরকে বেশি করে দিয়েছেন, কারণ মুহাজিররা চরম কষ্টে ছিল, ওদের কিছু সচ্ছলতা আসুক। আনসারদের মধ্যে চরম হতাশা কাজ করলো, তারা খেপে গেল, রেগে গেল, এক পর্যায়ে বলেই ফেললো আমাদের নবী আরবদের সঙ্গে মিশে গেছে। দেখছেন সাহাবীরা, কিন্তু আনসার সাহাবীরা বলতেছে আমাদের নবী না, ওই কুরাইশদের সঙ্গে মিশে গেছে। কুরাইশের জন্ম তার। নবীজি এই কথা শুনলেন। বলেন তো এটা ভ্রাতৃত্ব ক্রাইসিস হলো না? বলেন তো। আমার নবী দেখেন কি করতেছেন, সমাধান কি? আমার নবীজি বলতেছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লা'আতিন মিনাদ দুনিয়া তাআল্লাফতু বিহা কাওমান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবা আন-নাস বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজি'উ বিরাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম, তোমরা কি দেখতেছো জানি না, কি মনে করতেছো জানি না, আমি কিছু ছাগল, আমি কিছু ভেড়া ওই সমস্ত অভাবীদেরকে আমি দিয়ে দিলাম, এটাকে তোমরা অন্যরকম মনে করে আমার প্রতি তোমরা কেমন যেন আচরণ করছো, কিন্তু আমি তো তাদেরকে তাদের অসচ্ছলতা দূর করার জন্য দিয়েছি, আর আমি তো বিশ্বনবী তাদের সাথে যাই নাই, আমি তোমাদের রাসূল, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি তোমাদের ঘরে ঢুকতে চাই, যেরকম সুবহানাল্লাহ। তারা নিয়ে গেছে উট, আর তোমরা আমার রাসূল, আমি রাসূল, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ তোমাদের ঘরে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, রাসূল কি করলেন? ভ্রাতৃত্বের সংকট, মানে ভ্রাতৃত্বের যে একটা সংকট ছিল এটা দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আমার নবীজির চরম একটা বৈশিষ্ট্য। আমরা সংকট তৈরি করব না, যদি গন্ডগোল লাগে এটাকে সমাধান করব। কি করব বলেন? সমাধান করব। নাম্বার 3, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কি বিচার প্রতিষ্ঠা বলেন? ন্যায় বিচার। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব, দরিদ্রদের প্রতি সহযোগিতা করা। নাম্বার 5 হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষাকে প্রতিষ্ঠা করা। রাসূল যুদ্ধবন্দীদের মুক্তির জন্য রাসূল শিক্ষার বিকল্প, শিক্ষার বিনিময়ে তাদেরকে মুক্তিপণ হিসেবে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত গুরুত্ব তিনি ইসলামকে দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে রাসূল খুব আল্লাহকে প্রাধান্য দিয়ে আল্লাহর প্রতি আস্থা নিয়ে সম্পর্ক অটুট রেখেছেন। বিপদ আপদে মুসিবতে সব জায়গায় কার উপর ভরসা করা বলেন তো? আমাকে কোনো প্রতিবেশী বাঁচাবেন, আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। যদি কোনো বান্দার রিয়ালিটি থাকে, কোনো বান্দার মধ্যে যদি নৈতিকতা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আমরা সততা নিয়ে থাকবো, ন্যায়ের পথে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। পরামর্শ ভিত্তিক নেতৃত্ব, যে কোনো কাজ করবো একা না, পরামর্শ করে। এমনকি বউ আছে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, এখানেও যদি কোনো কাজ করতে যে স্বামী একা করবে না সবাইকে নিয়ে করবে, বাপ একা করবে না সবাইকে নিয়ে করবে। হ্যাঁ, কিছু তেড়ি মার্কা মুরব্বী আছে, কিন্তু তোরা কি বুঝিস রে, এরকম আছে না? বলেন তো আছে না নাই? ও ঠকে না, জিতে ঠকে, ঠিক না। সব কাজে পরামর্শ করা। আল্লাহ পাক নিজেও পরামর্শ করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর কোনো ঠেকা ছিল? তাও তো তিনি করেছেন। আসুন না আমরা এই বিষয়গুলোকে মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। একটি নতুন বাংলাদেশ আমরা গড়ব ইসলামকে নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। অনেক সুন্দর মিষ্টি বিকেলের মিষ্টি কি বলে রোদের নিচে বসে আমরা কি সুন্দর একটা সময় কাটালাম। আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়া যেন আমাদেরকে জায়গা করে দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউকে পর্দায় রাখবেন না আপনারা? সবাইকে বউকে পর্দায় রাখবেন না? হ্যাঁ, বউকে পর্দায় রাখবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খেয়াল রাখবো আমরা। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারকে আদর্শ করে গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন। সবাই নামাজের মতো করে বসেন, আমরা দোয়া করব। আপনারা তো চালাক, বুঝতে পারছেন হুজুর আওয়াজ শেষ করবে এখন। তো বসেন, আমরা দোয়া করি। আমরা আল্লাহর কাছে চাবো। আমরা কার কাছে চাবো বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এই যে ভাই বসেন না, আমরা দোয়াটা করি। বসেন বসেন, এই 10টা মিনিট সময় একটু বসেন। মাহফিল কমিটির একটা আবদার ছিল, আমি বলিনি, উঠেই বলবো আবার। আপনারা কি মনে করবেন? আপনারা তো মেহমান, তো একটু সবার কাছে একটু আবদার, সেটা হলো যদি এই যুব সমাজ যদি আপনার কাছে যদি একটু ব্যাগ নিয়ে যায়, ফেরত দিবেন? কিছু দিবেন না ইনশাআল্লাহ? কত টাকা কত দিকে যায়, বিড়ির পিছনে তো কোটি কোটি টাকা খরচ হয়। এই জাতি বিড়ির পিছনে কিন্তু শত শত কোটি টাকা খরচ করে। যশোরেও কিন্তু বিড়ি খায় মানুষ, খায় না? এবং যশোরের বিড়ি ফ্যাক্টরি কি কি মানে অপরিচিত না পরিচিত? বেশি বেশি পরিচিত, বেশি খায় আরো। তো কত টাকা কোন দিকে চলে যায়? আমরা একটু ব্যাগ যাচ্ছে, কই ভলেন্টিয়াররা কোথায়? একটু যান, একটু যে যা পারি, আমার মা বোনদের ভিতর থেকে যে যা পারি আমরা সবাই একটু 2-3 মিনিটের ভিতরে সবাই আমরা দেব। যদি কেউ দিতে না পারেন, কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই, অন্তত একটু দোয়া করে দিবেন। আল্লাহ যেন এই যুব সমাজকে প্রত্যেক বছর মাহফিল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন।
দ্রুত গতিতে যে যা পারে আমরা সবাই দেবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আরে ব্যাগ তো যায়নি এখনো, মনে হয় গেছে। জি, যে যা পারি, যদি কেউ না দিতে পারেন সমস্যা নাই, ব্যাগে একটু হাতের ছোঁয়া লাগাই দিয়ে বিসমিল্লাহ বলে ফোঁ দিয়ে দিবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। আর ব্যাগের মধ্যে আবার হাত দিয়েন না। জি, যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ, বসেন। জিকির করে লা ইলাহা। মাইকটা অনেক সুন্দর, মাইকের সিস্টেম সুন্দর, মাইক ভালো মাশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আমরা সলাতুল আসর আমরা এখানে আদায় করবো ইনশাআল্লাহ। অনেক লোক তো এখানে আদায় হবে, যাদের ওযু আছে তারা নামাজে দাঁড়িয়ে যাবেন মুনাজাতের পর ইনশাআল্লাহ। ওযু নাই যাদের, ওযু করে নেবেন। জিকির করি লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দোয়ার পরে ওযুর সুযোগ দেওয়া হবে। দোয়ার পর একটু বসে, আমরা একটু শৃঙ্খলা রক্ষা করি, একটু বসি। জিকির করি লা ইলাহা। মানুষের ধৈর্য কম, মানুষ তো আল্লাহ নিজে বলতেছে তোরা প্রবল, মানুষ কিন্তু কিছু দ্রুত নড়াচড়া। জনগণ খুব শান্তভাবে আছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। এই দিনের বেলা এত ধৈর্য নিয়ে সবাই যে কোরআন শুনলো, আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। জি, আমরা সবাই বসি, নামাজের ওয়াক্ত অনেক আগে আসছে, আমরা দোয়া করে দেব। ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো নিয়ে আমার পিছন দিয়ে চলে গেল না তো? আছে তো নাকি? যুবকরা, এই যুবকরা কোথায় তোমরা? আসো। জি, সব আসো, চলে আসো। মাদের ভিতর থেকে যে যা পারেন আমার মা বোন সবাই দিবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের সূরাতুশ শূরা থেকে ইকামতে দ্বীনের উপরে একটি কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠা কেমন করে হয় এই বিষয়ে কিছু, এর উপকারিতা নিয়ে কিছু কথা বলেছি। দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে সে শান্তে এসে। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মা আমাদের মধ্যে যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে দিনের কত কাজ, শত কাজকে যারা মাইনাস করে আসলেন, যারা তোমার কোরআন শোনার জন্য যারা সময় দিল, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযা তোমার পক্ষ থেকে দিয়ে দিও। যা শুনলাম মানার তৌফিক দাও আল্লাহ। বাকি জিন্দেগি তোমার হুকুমগুলোকে মেনে চলার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, কারো মা গেছে, ভাই গেছে, বোন গেছে, কতজনকে হারালাম রে। একদিন সময় চলে আসবে, সবার কানে কানে আসবে, আব্দুল্লাহ আমিন নাই, কাজী আব্দুর রহমান নাই। এই তো দুনিয়ার নিয়ম রে। সবার চোখে পানি আসবে, মানুষ কাঁদবে, হারে চলে গেছে ভাইটা আমার। কিন্তু এইটাই তো শেষ। মূলত বন্ধু পৃথিবীর কেউ না, তুমি আল্লাহ ছাড়া। তোমার সঙ্গে সম্পর্ক করার তৌফিকটা দিয়ে দাও। আমরা তোমাকে দূরে রাখতে চাই, কিন্তু তুমি তো আমাদের দূরের কেউ না, তুমি আমাদের সবচাইতে আপন। ও আল্লাহ, তোমার সঙ্গে মোহাব্বতটা বাড়ায়া দাও। তোমাকে সেজদা দিয়ে খুশি করার তৌফিক দিয়ে দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে দাও, বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দিয়ে দাও।
জিব্বা থেকে সমস্ত হারাম, সমস্ত মিথ্যা কথা, হারাম খাবার জিব্বা থেকে সরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা সকল প্রকার হিংসা থেকে দিলকে সাফ করে দাও। আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, আল্লাহ ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। আল্লাহ গো, আশপাশে কত মাইয়াত শুয়ে আছে, কত কবরবাসী পড়ে আছে, কবরে কেউ নাই দেখে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি এই সমস্ত কবরবাসী আযাবগুলোকে মাফ করে দিও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ একদিন সবাই চলে যাব, একদিন কেউ তো থাকবো না, টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে কবরের দিকে, কবরে শোয়া দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চুলে সাবান দিয়েছি, এই চুলে তেল দিয়েছি, কত যত্নই না করেছি, কত নাপিত দিয়া চুলটা সাইজ করেছি, যত্ন করেছি, শ্যাম্পু লাগাইছি, তেল লাগাইছি। 24 ঘন্টায় তেল, সেই তেল লাগানো চুলগুলো পড়ে পড়ে যাবে। 3 দিনে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7 দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দেশ বের হওয়া শুরু হয়ে যাবে। পেটটা ফুলে উঠবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, চেনা যাবে না। মাত্র 3 মাসের মাথায় দেখা যাবে রে। কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মালাকুল মউত পাঠাবা না। আল্লাহ দুনিয়াতে ধরা খেয়ে গেলে পার পাওয়া যাবে, কিন্তু তোমার কাছে গিয়ে যদি আমরা ধরা খেয়ে যাই, কে আমাদেরকে পার করে দেবে? তুমি ছাড়া কেউ তো নাই। আল্লাহ মেহেরবানি করে সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হবে মুখে, ও আজান তো হয়ে গেছে, ওই আজানই আমরা এখানে নামাজটা পড়বো। যাদের ওযু আছে কিবলামুখী হয়ে যান। নামাজ ফরজ, ফরজ সালাত, ফরজ নামাজ, সবাই ফরজ মনে করে সবাই নামাজে দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ।